কি অবস্থা, কেমন আছো? তো আজকে একটা টুলের রিভিউ দেখাই, কি টুলস বানাইছি সারা রাত ভরে, 2 দিন তো লাগছে বানাইতে। তো দেখো, ইএসপি একটু ডাবল সিক্স যে ইয়ে আছে, নোড এমসিউ, আমি সেটা দেখিয়ে দিই তোমাদেরকে ক্যামেরা দিয়ে। আমি কোনটার কথা দিই, দেখতে পাচ্ছ তোমরা এই যে এইটা, এটা হলো নোড এমসিউ 8266। এটা দিয়ে ওয়াইফাই হ্যাক করা যায়। আমি ওয়াইফাই হ্যাক এটা দিইনি, আমি ফিশিং বানাইছি। ঠিক আছে, আপনার ফিশিং বানাইছি, আপনার অনেক কিছু হ্যাক করতে পারেন, ফ্রি ফায়ার আইডি মাইডি হ্যাক করতে সব এটা করা যায়। তো প্রথমে এটা কানেক্ট করলাম। চলো যে আমাদের এইটার অ্যাডমিন প্যানেলে, তো অ্যাডমিন প্যানেল হলো এইটা, লেখলে তো এখানে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে স্ক্রিন নেটওয়ার্কে ক্লিক করলাম। স্ক্রিন নেটওয়ার্কে ক্লিক করলে কি হবে, ধরেন আমি যদি আমার এইখানে যাই, দেখেন অনেকগুলো নেটওয়ার্ক আছে, ঠিক আছে, অনেকগুলো নেটওয়ার্ক আছে, যেহেতু আমি চলো যে কোনো নাম ক্লোন করতে পারি। ঠিক আছে, দেখুন আমি যদি ধরেন এখান থেকে আবার স্ক্রিন দিই, স্ক্রিন দিলে দেখাবে যে কয়টা নেটওয়ার্ক আশেপাশে আছে, যেমন 8টা আছে। এখন আমি চাই যে পিক্সেল প্যারাডাইস নামে ওয়াইফাই তৈরি হবে এই নামে, ঠিক আছে, এই নামে ফিশিং তৈরি হবে। তার জন্য এখানে দেখেন, এখান থেকে টেমপ্লেট লেখা আছে যে ফিশিং টেমপ্লেট। এখান থেকে যা সিলেক্ট করবেন যে কোনটা ই করবেন, যেমন ফেসবুক হ্যাক করা যাবে, ইনস্টাগ্রাম। ধরেন আমরা ফ্রি ফায়ারের ডায়মন্ড হ্যাক করতে চাইলে, ফ্রি ফায়ার রিওয়ার্ডও আছে, রিওয়ার্ডের যে ওয়েবসাইট আছে ওরকম সেম দেখতে হুবাহু। তারপরে ফ্রি ফায়ার ডায়মন্ড আছে, আমি ফ্রি ফায়ার ডায়মন্ডটাই সিলেক্ট করলাম। তারপর এখান থেকে জাস্ট আমি ডেপ্লয় ক্লিক করবো। তো ডেপ্লয় ক্লিক করলে কি হবে, অটোমেটিকলি আপনার যে নোড এমসি আছে সেটা আপনার রিস্টার্ট হয়ে যাবে। তো আমরা পিক্সেল যে প্যারাডাইস নামে দিছিলাম, দেখেন ওই নামে একটা নাম চলে আসছে, পাসওয়ার্ড ছাড়া ওই নামটা। হ্যাঁ, যখন আমরা এটাতে কানেক্ট করবো, তখন অটোমেটিকলি আমাদের সামনে ফিশিং পেজটা ওপেন হবে। দেখেন, ক্লিক করলাম এখানে, দেখেন অটোমেটিকলি আসছে, দেখছেন? একদম ও দেখতে ফ্রি ফায়ারের মতন, লোগো আছে ফ্রি ফায়ারের, দেখছেন এই যে পুরোটা। এখন যদি আমি এখানে ইউআইডি আমার দিই, ধরুন যে কোনো একটা ইউআইডি, বক্ষ চক্র যে কোনো একটা ইউআইডি দিলাম, তারপরে যে আমি ক্লেমে ক্লিক করি, দেখেন এটা এরকম ডায়মন্ড একটা ইফেক্ট দেখাবে। দেখানোর পরে দেখবেন এখানে যে ভেরিফাই রিডাইরেক্ট, এখানে ফেসবুকে লেগে গেছে। এখন ধরেন যে কোনো পাসওয়ার্ড আমি দিই, যেমন যে কোনো একটা নাম্বার দিলাম, আর পাসওয়ার্ড দিলাম যে যে কোনো কিছু একটা দিলাম দিয়ে, আমি যদি লগ ইনে ক্লিক করি, দেখেন এখানে কি আছে, ডিসকানেক্টেড, ঠিক আছে, নেটওয়ার্ক ডিসকানেক্টেড এটা লেখা আসছে। হ্যাঁ, আর অটোমেটিক ডিসকানেক্ট হয়ে গেছে অটোমেটিকলি। এখন আমি যদি কিছুক্ষণ ওয়েট করি, দেখেন আমাদের আগেরটা চলে আসছে, মেন যে ইএসপি আছে ওটা চলে আসছে। এখন আমরা এক কাজ করি, এখন আমরা এখানে যাই, এখানে যে আমরা যে রিফ্রেশ লেখা আছে, আমরা রিফ্রেশ একটা ক্লিক করি। দেখছেন আমরা যা লগ ইন করছি সেইটা পাসওয়ার্ড শুধু সব আয়া করছে, ঠিক আছে, একদম সব আয়া করছে। তো এইটা হলো টুল। এখানে আরো অনেক কিছু আছে আপনার, আমি যদি আরো প্রিভিউ দেখাই, আর ডায়মন্ডের জায়গায় যদি আমি দিতে চাই আপনার ফেসবুক হ্যাক করতে, আমরা ফেসবুকে গেলাম, আবার ডিকম্পাইল দিলাম সেমই নামে, সেম আবার গেলাম। এটা হলো ভার্সন 1 টুল, এটাতে বেশি টুল অন করে অ্যাড করি না, তাতে অনেক বড় ফাইল হয়ে গেছে। এটা বিন ফাইল বানাইছি 4 MBর মতন, হিসাব করেন। তো আমরা আবার কানেক্ট করি। আহ, ও আইসি, তো দেখছেন হুবহু ফেসবুকের মতন একদম লোগো সব কিছু। এখানে যে আমি লিখি, যে কিছু যে কোনো কিছু লিখি, ধরেন যে কোনো একটা ইমেল লিখলাম, একটা ইমেল লিখলাম, তারপরে .com, পাসওয়ার্ড দিলাম যে যে কোনো একটা, এই যে পাসওয়ার্ড, আবার লগইন দিলাম, আবার এটা ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হওয়ার পরে আবার অটোমেটিক আবার কানেক্ট করবে এখান থেকে। কোথায় গেল আমাদেরটা, যেটা আছে এই পিক্সেলটা কিছুক্ষণ পরেই চলে যাবে। হুম, আমরা ওয়েট করি এখানে। হ্যাঁ, চলে গেছে, আমরা কানেক্ট করি আমাদের ইএসপিটা। দেন আবার চলে যাই আমাদের এখানে, আবার আবার রিফ্রেশে ক্লিক করে দেখেন আরেকটা চলে আসছে, দেখছেন? এরকম করে অনেকগুলো ফিশিং এর টেমপ্লেট আছে, ডিসকর্ড, মিসকর্ড। তাছাড়া দেখেন অনেকগুলো দিছি আমি, দারাজ দিছি, ক্যামেরা দিছি, তারপর রাউটার যেগুলো আছে রাউটার দিছি। এখন দেখেন এখানে আছে গ্রেনার লগ ইন, ঠিক আছে, যে ফ্রি ফায়ার রেওয়ার্ডটা দেয় আপনার, ফ্রি ফায়ার রেওয়ার্ডটা অনেক সময় এগুলো ফেসবুকে দেখছেন ফিশিং, কিন্তু এই নোডেমস হচ্ছে এই যে এত কিছু অ্যাড করলাম, এরকম কেউ বানায়নি এই পর্যন্ত। অন্য অন্য ফিশিং আছে কিন্তু এত টেমপ্লেট দিয়ে এরকম ভাবে কেউ বানায় নাই। তো ও সরি, আমাদের পিক্সেল প্যারাডাইসটা আমি কানেক্ট করি। দেখেন হুবাও দেখতে একদম, একদম ইয়ার মতন, রিডিম কোডের মতন, দেখছেন? এখানে লোগো টোগো সব কিছু। এখন যদি আমরা এখানে ফেসবুকে ক্লিক করি, ফেসবুক ওপেন হবে। আবার যে জিমেলে ক্লিক করলে জিমেল ওপেন হইব, এক্সে ক্লিক করলে এক্স ওপেন হইব। কিন্তু অ্যাপেল দেয় নেই, আর হলো ভিকে দেয় নেই। তো আমি যদি এখন এখানে জিমেলে ক্লিক করি, এখন জিমেল লিখলাম যে sojib@gmail.com, নেক্সট দিই এখানে, পাসওয়ার্ড দিলাম যে কোনো একটা, সজীব 0000, নেক্সটে ক্লিক করলাম। দেখছেন এখানে রং লেখা আইছে, কিন্তু এটা ডিসকানেক্ট হবে না, আই থিঙ্ক সো। রং লেখা আসছে না। এখন যদি যাই আমাদের ইয়াতে, ইএসপিতে যাই, আমরা এখানে আবার রিফ্রেশ করি, দেখছেন ওইটা চলে আসছে, এই জিমেল দিছি। আই থিঙ্ক না, জিমেল তো আসে না ওইটা, আই থিঙ্ক একটু সমস্যা আছে মনে হয় এটাতে, এটা পিক্সেল প্যারাডাইসে। ও, এটা তো সামথিং রং আছে কোনো একটা কারণে। আচ্ছা, এটা টেমপ্লেট পুরোপুরি অ্যাড হয়নি, এটা ছাড়া বাকিটি সবই কাজ করে। এটা আমি ভার্সন 2 চেক করলাম। ঠিক আছে, এই ছিল আপনার ইয়া। আমরা আবার চাই এখানে, আবার লিখি, আবার লিখি, ডিসকানেক্ট করি এখান থেকে আবার।
কারণ অনেকক্ষণ কাজ করতেছে একটা প্রজেক্টের গোলা রয়েছে, অনেক প্রজেক্টের ইয়াগুলো, সমস্যা নেই এগুলা। ভার্সন 2 তে ঠিক হয়ে যাবে। ভার্সন 1 এ তো সব ঠিক করলে আর ভার্সন 2 বাইর করে লাভ নেই আবার, তাই না? যাই, রিফ্রেশ দেই, দেখছেন চলে আসছে। তো এই ছিল টুলের একটা প্রিভিউ, ঠিক আছে? এটা দেখি কি করা যায়। এটা আপলোড করতে পারি নাও করতে পারি, জাস্ট টেস্টিং হিসাবে দিলাম, দেখাইলাম। ওকে।